গ্রামে কেউ ব্যবসা করতে চায় না, সবাই শহরমুখী হয়। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সবাই চাকরি কিংবা ব্যবসার খোঁজে শহরমুখী হয়। ভুল ধারণা। গ্রামে এত ভালো ভালো ব্যবসা থাকতে সবাই শহরে কেন যায়? একটু ভালো থাকার জন্য। শহরের চাইতে গ্রামে যদি ভালো থাকা যায় তাহলে আপনি কেন শহরে যাবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার এলাকা, আশেপাশে সবাই আপনার পরিচিত। এইখানেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আগের মতো গ্রাম আর নেই। গ্রামে অনেক সুযোগ সুবিধা আছে, ইন্টারনেটের সুবিধা আছে। সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও অনেকে শহরে চলে যায়। শহরে থেকে কেউ এস্টাবলিশড হয়, আবার কেউ গ্রামে ফিরে আসে। চাকরি নামক সোনার হরিণ ধরা অনেক কঠিন, আর ব্যবসা তো শহরে অবশ্যই কঠিন। তবে সবাই কিন্তু ব্যর্থ হয় না। কেউ সার্থক হয়ে শহরে থেকে যায়, আবার কেউ গ্রামে ফিরে আসে। ওই ফিরে আসাটা কেন? আপনি যদি শুরু থেকেই আপনার স্বপ্নের সিঁড়িটা গ্রামেই তৈরি করতে পারেন তাহলে শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রামে এত ভালো ভালো ব্যবসা থাকতে, এত ভালো সুযোগ সুবিধা থাকতে আমরা শুধুই শহরের চিন্তা করি। আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আপনার চিন্তাধারা পরিবর্তন করেন, গ্রামে এস্টাবলিশড হন, তাহলে দেখবেন শহরের সাথে সাথে গ্রামও উন্নত হয়ে গেছে। গ্রামে থাকতে গেলে আপনাকে কি ব্যবসা করতে হবে? গ্রামের ব্যবসা করতে গেলে কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। শহরে ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা পুঁজি লাগবে। শহরের ব্যবসা মানে এসি ফিটিং রুম লাগবে, ভালো জায়গায় একটা অফিস নেবেন, এইরকম চিন্তা ভাবনা। আসলে এরকম চিন্তা ভাবনা পরেও করা যাবে। ব্যবসার শুরুটা তো আগে করেন। ব্যবসার শুরুটা যদি আপনি গ্রাম থেকে করতে পারেন তাহলে শহরে গিয়ে অনেক কিছুই করা সম্ভব হবে, অথবা গ্রামে থেকেও করতে পারবেন। আর বর্তমান এত সুযোগ সুবিধার যুগে আপনি গ্রামে বসেই শহরে ব্যবসা করতে পারবেন। গ্রামে বসে এস্টাবলিশ হওয়ার মতো 3টি সহজ ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা অনেক কম পুঁজিতে শুরু করে অনেক বেশি পুঁজিও ইনভেস্ট করতে পারবেন। তবে ব্যবসা শুরু করার জন্য অল্প পুঁজি যথেষ্ট। কোটি টাকার ব্যবসাও যদি শুরু করেন, অল্প পুঁজি দিয়ে শুরু করবেন। ব্যবসা শিখা হয়ে গেলে স্টেপ বাই স্টেপ আপনি পুঁজি ইনভেস্ট করতে পারবেন, কেউ আপনাকে মানা করবে না। শুরুতে যদি লসের মুখ দেখেন তাহলে কমের মধ্যেই যাবে, আর ব্যবসাটাও আপনার শিখা হয়ে যাবে। স্টক মালের ব্যবসা করতে পারেন। স্টক ব্যবসার পরিধি কিন্তু বিশাল। আপনি যখন চিন্তা করবেন আপনি স্টক মালের ব্যবসা করবেন, তখন অন্তত 10-15টা পণ্যে লিস্ট করবেন। ওইখান থেকে যাচাই বাছাই করবেন কোনটায় লাভ বেশি হয়, কোনটায় লস হয়। এই সমস্ত চিন্তা ভাবনা করে একটা ব্যবসা পছন্দ করবেন। যখন আপনার পছন্দের পণ্যটা সিলেক্ট করা হয়ে গেল, তখন আপনার অ্যাবিলিটি চিন্তা করবেন যে আপনার কাছে পুঁজি কত টাকা আছে। আপনার কাছে পুঁজি যদি অনেক টাকা থাকে, আপনি অনেক টাকা দিয়ে আপনার ওই পণ্যটা কিনতে যাবেন না। শুরুতে একদম সামান্য পুঁজি ইনভেস্ট করে প্রথম বছর করবেন। এরপরে যখন দেখবেন না এই ব্যবসা আপনাকে দিয়ে সম্ভব, তখন আপনি পুঁজি বেশি ইনভেস্ট করবেন। পরবর্তী বছর আপনাকে কেউ মানা করবে না। স্টক ব্যবসায় আপনি কত টাকা ইনভেস্ট করবেন? আপনি যদি কোটি টাকাও ইনভেস্ট করতে চান তাও সম্ভব। এই ব্যবসায় কিন্তু সময় একেবারে কম ব্যয় করতে হবে আপনাকে। মাল কেনার সময় আর বিক্রির সময় মাঝখানে বাজার মনিটরিং করবেন, আর আপনার মালগুলা ঠিক আছে কিনা একটু উল্টে পাল্টে দেখবেন। এর চেয়ে বেশি সময় ইনভেস্ট করতে হবে না। আপনি যদি একটা পণ্য নিয়ে ব্যবসা করেন তাহলে বছরে 3 মাস ব্যয় করলেই আপনার ব্যবসাটা হয়ে যাবে। যখন আপনার মাথায় চলে আসবে না স্টক পণ্যের ব্যবসা আপনাকে দিয়ে হবে, তখন আপনি আরও পণ্য অ্যাড করতে পারেন। পরবর্তী বছর 2টা পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন। কৃষি পণ্যের অভাব নেই, আপনি প্রত্যেকটা পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন। পচনশীল এমন পণ্য নিয়ে আপনার ব্যবসা শুরু করতে যাবেন না। শিখা হয়ে গেলে আপনি অনেক কিছু নিয়ে ব্যবসা করতে পারবেন। শিখার আগে শুরুটা একদম গ্যারান্টি সম্পন্ন পণ্য নিয়ে ব্যবসা করবেন, আপনার কখনোই লস হবে না। কৃষি পণ্যের স্টক ব্যবসায় কিন্তু কিছু কিছু মজার দিক আছে। যেমন আপনি সরাসরি প্রান্তিক চাষির কাছ থেকে আপনার পণ্যগুলা কিনলেন, কেনার পর সুন্দর করে পরিষ্কার করে
এরপরে প্যাকেজিং করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারেন। যেগুলো প্রসেসিং করা দরকার ওগুলো প্রসেসিং করে নেবেন। যেমন মশলা জাতীয় পণ্য আছে, যেমন আপনি যদি ধানের স্টক ব্যবসা করতে চান তাহলে ধানগুলা ভাঙিয়ে সুন্দর করে চাল তৈরি করে বস্তা আকারে বিক্রি করতে পারেন। 5 কেজি 10 কেজির বস্তা কিংবা 50 কেজির বস্তা করে আপনি পাইকারিও বিক্রি করতে পারেন, আবার খুচরাও বিক্রি করতে পারেন। তাহলে আপনি কিন্তু ম্যানুফ্যাকচারার হয়ে গেলেন। শুরুতে একটা পণ্য টার্গেট করে আপনি যদি ম্যানুফ্যাকচারিং করতে পারেন তাহলে দেখবেন প্রফিট মার্জিন আপনার কত থাকে। আমি বললেই হবে না, আপনাকে করতে হবে। আমি জাস্ট আপনাকে মোটিভেট করব, বাকিটা আপনি করবেন। ব্যবসা শুরু করতে গেলে কি কি পণ্য নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন? যেমন ধান, চাল, গম, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, সরিষা, রসুন, আদা, কালোজিরা, ধনিয়া, তিল, পাট, মধু, খেজুরের গুড়। এগুলা ছাড়াও আরও অনেক স্টক পণ্য আছে যেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়েই করবেন। আমি বললেই আপনি করতে যাবেন না। আপনার কাছে যদি ভালো লাগে, আপনার এলাকায় যদি অ্যাভেলেবল পাওয়া যায়, সেটা নিয়েই আপনি ব্যবসা করলে বেশি লাভবান হতে পারবেন। মাল কেনার পরেই তো আপনার বিক্রির চিন্তা করতে হবে। বিক্রিটা করবেন কোথায়? আগে চিন্তা করবেন কোন পণ্যের ব্যবসা করবেন। ওই পণ্যটা প্রসেসিং করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় কিনা। আর যদি সরাসরি মালটা বিক্রি করতে চান তাহলে গ্রাম্য হাটে বিক্রি করতে পারবেন, আড়তে বিক্রি করতে পারবেন, অথবা যে মাল কিনবেন ওই মালের পাইকারি দোকানেও বিক্রি করা সম্ভব। আর যদি প্রসেসিং করতে চান, যেমন গম স্টক করলেন, গমটা আটা তৈরি করে ময়দা তৈরি করে সুন্দর করে প্যাকেজিং করে আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। তাহলে আপনি এই স্টক ব্যবসাটা কিভাবে করবেন আপনি চিন্তা করবেন আপনাকে দিয়ে কোনটা হবে। কারণ পুঁজিরও একটা ব্যাপার স্যাপার আছে। আপনার কাছে পুঁজি আছে 20,000, তাহলে আপনি ধানের স্টক ব্যবসা কিভাবে করবেন? সম্ভব না। ওই 20,000-এর ব্যবসা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আপনার অ্যাবিলিটি খুঁজবেন, এরপরে দেখবেন আপনার কোন ব্যবসায় সুযোগ সুবিধা আছে। তাহলে ওই ব্যবসাটা আপনি শুরু করলে গেইন করতে পারবেন। স্টক ব্যবসায় সবসময় প্রফিট মার্জিন ভালো থাকে। একটু যদি মাথা খাটিয়ে করতে পারেন তাহলে প্রফিট মার্জিন ডাবলও হতে পারে। স্টক ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকবে আপনি যদি চিন্তাধারাটা একটু পরিবর্তন করে ব্যবসা করতে পারেন। সেলুন ব্যবসা করতে পারেন। আপনি যদি লসবিহীন ব্যবসা খোঁজেন তাহলে আপনার জন্য সেলুন ব্যবসা। আর এই ব্যবসা শুরু করলেই আপনাকে চুল কাটতে হবে না, আপনি লোক নিয়োগ দিয়ে করবেন। গ্রামে এই ব্যবসা কিন্তু খুব জমজমাট। তবে এই ব্যবসা করতে গেলে আপনাকে পুঁজি একটু বেশি ইনভেস্ট করতে হবে। যেমন 1 লাখ টাকা হলে আপনি একটা নর্মাল সেলুন করতে পারবেন 100 স্কোয়ার ফিট দোকানে। আর যদি 2 থেকে 2.5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে সুন্দর করে ডেকোরেশন করে এসি লাগিয়ে তারপরে ব্যবসা করতে পারবেন। 2 থেকে 3টা চেয়ার রাখবেন। কর্মচারী তো অবশ্যই নিয়োগ দিতে হবে। আপনি যদি শুধু ক্যাশটা মেনটেন করেন তাহলে এই ব্যবসা কিন্তু অনেক ভালো। যেমন 40-60 এই ব্যবসার সিস্টেম। কর্মচারী 60% নিবে, মালিক নিবে 40%। মালিক দোকান এবং মাল সামানা বহন করবে। এই ক্ষেত্রে কিন্তু দোকানের খুব ভালো লাভ থাকে। যেমন 25 থেকে 35% পর্যন্ত লাভ থাকে খরচাপাতি বাদ দিয়ে। তাহলে এই মজার ব্যবসা কেন করবেন না? যেহেতু এই ব্যবসায় কোনো লস নেই, কাজ হলেই টাকা। আর যদি গ্রামে একবার ভালো সার্ভিস দিতে পারেন, গ্রামে কিন্তু সবই নর্মাল সেলুন। এই আধুনিক যুগে সবাই একটু ভালো চায়, ভালোভাবে চুল কাটতে চায়, শেভ করতে চায়। তাহলে তারা কি করে? গ্রামের মানুষ কিন্তু শহরে যায় চুল কাটানোর জন্য, শেভ হওয়ার জন্য। তাহলে এই সুযোগ সুবিধাটা যদি আপনি গ্রামে দিতে পারেন, পয়সা শহর থেকে যদি আপনি 10 টাকা বেশি নেন, 20 টাকা বেশি নেন, তাহলে আপনার কাছেই আসবে। শহরে যাওয়ার জন্য গাড়ি ভাড়ার দরকার হবে, সময় ব্যয় হবে। হাতের নাগালেই যদি সব কিছু পাওয়া যায় তাহলে আপনার চাহিদা দেখবেন দিন দিন বেড়েই যাবে। এত সুযোগ সুবিধা সম্পন্ন ব্যবসা, লসের চিন্তা আপনাকে কখনোই করতে হবে না। একবার আপনার যদি গুডউইলটা গ্রামে তৈরি হয়ে যায় তাহলে দেখবেন এই ব্যবসায়
আপনাকে আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। ব্যবসায় যেহেতু প্রফিট মার্জিন খুব ভালো, একবারই পুঁজি ইনভেস্ট করবেন আর হালকা পাতলা কিছু মাল সামানা প্রতি মাসে কিনতে হবে, তাহলেই সব কিছু হয়ে গেল। এত মজার ব্যবসা আপনি একবার করে দেখতে পারেন। এই ব্যবসা করার আগে আপনাকে কিন্তু লোক ঠিক করে নিতে হবে, কারণ এই ব্যবসায় কিন্তু কর্মচারীর অভাব। আগে কর্মচারী ঠিক করবেন, তারপরেই ব্যবসা করার চিন্তা করবেন। কর্মচারী ঠিক না করে কখনোই ব্যবসা করতে যাবেন না। ফার্মিং ব্যবসা করতে পারেন। এই ব্যবসার পরিধি কিন্তু একেবারে ছোট না, সুদূর প্রসারী। এই ব্যবসাটা কিন্তু গ্রাম এবং শহর দুই জায়গায় সমান তালে চলছে। শুধু গ্রামে থাকলেই ফার্ম করা যাবে, শহরে থাকলে করা যাবে না, অবশ্যই না। শহরেও সম্ভব। অনেকে দেখবেন ছাদের উপরে গরু পালে, মুরগির ফার্ম করে, আরও বিভিন্ন চাষবাস করে। তাহলে ফার্ম করার ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় সম্ভব। আপনি কয়েকটা ইউটিউব ভিডিও ঘেটে দেখেন তারা কিভাবে ফার্ম করছে, আগে শিখেন। যদি ফার্মিং ব্যবসাটা করতে যান তাহলে আপনাকে কিছু অভিজ্ঞতা নিতে হবে। প্রথমে ভিডিওর অভিজ্ঞতা নেন, এরপরে বিভিন্ন ফার্ম ভিজিট করেন, দেখেন তারা কিভাবে শুরু করেছে। আর যদি গ্রামে থাকেন তাহলে একেবারে অল্প পুঁজি দিয়েই শুরু করতে পারবেন। যেমন 10টা মুরগি দিয়েও আপনি মুরগির ফার্ম শুরু করতে পারেন। আস্তে 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 বড় হবে। প্রথমে আপনাকে খাবার কিনতে হবে না, প্রথমে ন্যাচারাল খাবার খেয়ে মুরগি বড় হবে, ডিম দিবে, বাচ্চা দিবে, আর আপনার ফার্মের আকার আস্তে আস্তে বড় হবে। তখন আপনাকে ফিড খাওয়াতে হবে, ফিড কিনে আনতে হবে। কিছু ডিম আপনি বাচ্চা ফুটানোর জন্য রাখবেন আর কিছু ডিম বিক্রি করে দিবেন। তাহলে এই পদ্ধতিতে যদি আপনি মুরগি পালন করতে পারেন, মুরগির ফার্ম কিন্তু আপনার হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা ফার্মই আপনি করতে পারেন। আপনি যদি গ্রামে থাকেন তাহলে মুরগি পালন, হাঁস পালন, গরু পালন, ছাগল পালন সব কিছুই আপনার নখদর্পণে আছে। আর যদি না জানেন তাহলে আশেপাশে যারা এগুলা করে তাদের কাছ থেকে আপনি কিছু অভিজ্ঞতা নিতে পারেন, বাকিটা ইউটিউব থেকে জেনে নেবেন। আপনি কি কি ফার্ম দিয়ে স্বপ্নের যাত্রাটা শুরু করতে পারেন। যেমন গরুর ফার্ম করতে পারেন, পুঁজি একটু বেশি লাগবে। মুরগির ফার্ম করতে পারেন, ছাগলের ফার্ম করতে পারেন, হাঁসের ফার্ম করতে পারেন, ফিশ ফার্ম করতে পারেন। যেমন দেশি মাছও করতে পারেন, রঙিন মাছও করতে পারেন। রঙিন মাছের চাষ কিন্তু শহরের সামান্য বারান্দায়ও আপনি করতে পারবেন। ইচ্ছা থাকলে উপায় হয়। আর যদি আপনার ইচ্ছা না থাকে আপনি শুধু নেগেটিভ কমেন্টই করে যাবেন আর কোনো ব্যবসায় শুরু করতে পারবেন না। আজকে করব, কালকে করব, এইসব চিন্তা বাদ দেন, শুরু করে দেন, হয়ে যাবে। শুরু করলেই দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। শুরু করার আগে আপনার কাছে সব কিছু অনেক কঠিন মনে হবে, মাথায় অনেক বোঝা লাগবে। বোঝাটা দূর করেন, ভিতরের ব্যবসায়ীটাকে বের করে আনেন, তাহলেই আপনি ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসা করতে অনেক বেশি পুঁজি লাগে না, অল্প পুঁজি লাগে। মনের ইচ্ছাটাই যথেষ্ট যে আমি ব্যবসায়ী হব, ইচ্ছাটা প্রবল থাকতে হবে, তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসায়ীটাকে জন্ম দেন, নিজেকে ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন, দেখবেন গ্রামেই অনেক কিছু সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।